রাধে রাধে বন্ধুরা। তো আজকে একটা ট্রেলার দেখলাম, মানে আমি তো এই কদিন টাইম পাচ্ছিলাম না ভিডিও বানার, তো আজকে একটা ট্রেলার দেখলাম, সেটা ট্রেলার নিয়ে কথা বলবো। তো ট্রেলারটা হচ্ছে বাবুসোনার ট্রেলার, তার সংগুলো তো আমার খুব ভালো লেগেছে, কিন্তু এই যে ট্রেলারটা খুবই জঘন্য ট্রেলার হয়েছে। যে আমরা যে ভাবছিলাম SBF তো হিরোদের কাজে লাগাচ্ছে না, আমি তো SK মুভিজকে সাপোর্ট করছিলাম যে SK মুভিজ তো নিজের তরফ দিয়ে ট্রাই করছে, নতুন হিরোদের তোলার চেষ্টা করছে, কিন্তু SK মুভিসের প্রোডাকশনের এটা কি স্ক্রিপ্ট যে ডাইরেক্টর লিখেছে, কোথায় বসে স্ক্রিপ্টটা লিখেছে রাইটারটা, এটা জঘন্য একটা স্ক্রিপ্ট, না স্টোরি প্রেজেন্ট ভালো। এই ডাইরেক্টর এখন জিতু, আগে তো জিতটার পিছনে পড়েছিল অংশুমান পট্টুস, সে এখন জিতু জিতু কমলের পিছনেই পড়েছে, শুধু জিতটাকে ইউ করে দিয়েছে। জিতদাকে যে ছাপড়ি মতন প্রেজেন্ট করতে যেটা জিতদা করেছিল, সেটা এখন জিতদা এখন নেটফ্লিক্সে চলে গেছে, সেই হিসেবে এখন জিতু কমলকে সেই রোলটাকে দেওয়া হচ্ছে। তো এবার খুবই একটা জঘন্য ট্রেলার হয়েছে, না স্টোরি ভালো না কিছু, কোনো কিছুই ভাল লাগে না। আর এইটা কি গান, ও ম্যাডাম ও ম্যাডাম, গানের ভাইব আছে, সেটা তো বুঝতে পারছি গানের ভাইব আছে, গান ফান ভাল লেগেছে, কিন্তু ট্রেলার স্টোরি ওইগুলো ভাল লাগে না। স্টোরিটা বিশেষ করে, আর এইসবই স্টোরিটা বিশেষ করেই ভাল লাগে না, এইসবই বলার কথা ছিল। এই অংশুমান পট্টুস তো 5টা মতন বই করেছে যেমন বাজি, তারপর প্যান্টার, তো এইসব বই করেছে, তার বাজিও ফ্লপ গেছে, বেশিরভাগ ম্যাক্সিমাম তার বই ফ্লপ গেছে। তো তিনি কেন ভালো স্ক্রিপ্ট লিখতে পারছে না অংশুমান পট্টুস? এমনি আজগুবি বাথরুমে বসে স্ক্রিপ্ট লিখে, এখানে হুট করে হাতে টাইম নেই আর বই বানিয়ে নিচ্ছে, এমনি করলে দর্শকরা কি হলে যাবে? এইভাবে কখনো নতুন হিরো উত্থান হবে না। একটা নতুন হিরোকে উত্থান করার জন্য একটা ভালো স্ক্রিপ্ট দরকার। কেন? জিতু কমল এত ভালো অভিনেতা, যিনি সত্যজিৎ রায়ের চরিত্র প্লে করেছে, সেখানে আমাদের পুরো সত্যজিৎ রায় মনে হয়েছে, সেখানে জিতু কমলকে ভালোভাবে প্রেজেন্টই করতে পারলো না, সেটাই নিয়ে কথা। তো রাধে রাধে বন্ধুরা, তো এতটাই ভিডিও। যে আপনারা যদি ট্রেলারটা দেখে থাকেন কমেন্টে জানাবেন তো ট্রেলারটা কেমন রেখেছে।